সবাইকে। আজকে শুভ মহালয়া, তাই বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে। এখন বাজে সকাল 5টা। দেখতেই পাচ্ছেন অন্ধকার রয়েছে, আর কিছু কিছু লোক বেরিয়েছে, প্রায় ভালোই লোক বেরিয়েছে। আর এখানে গান বাজনার আওয়াজ শুনে একটু ভিড় দেখে গেলাম, তো গিয়ে দেখি এখানে পায়েস আর জল বিতরণ হচ্ছে। তো পায়েস, সকাল সকাল মিষ্টি খেতে আর ইচ্ছে করলো না, তাই পায়েসটা খাইনি। এখানে অনেকেরাই খাচ্ছেন। এবার আমি যাচ্ছি লাল গণেশের দিকে। ওইদিকে উদালবাগড়া কালী মন্দিরের এখানেও একটা জমাট আছে, মনে হয় এখানেও কিছু খাওয়ার ব্যবস্থা আছে হয়তো। তো যাই, গিয়ে দেখি। তো এখানে দেখলাম খিচুড়ির ব্যবস্থা। তো খিচুড়িটা দেখে আর আমি সামলাতে পারিনি, তাই আমিও 1 প্লেট নিয়ে নিলাম। আর খিচুড়িটা ছিল ভীষণ টেস্টি, খুবই টেস্টি খিচুড়ি ছিল। এই হচ্ছে কালী মন্দির, উদালবাগড়ার, এখানে হবে পুজো। আর এখন পৌঁছে গেছি লাল গণেশ পয়েন্টে। যত সময় হচ্ছে ততই লোক সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তায়। আরো যত সময় পেরোবে আরো লোক বাড়বে। তো এটা একটা খুব ভালো ফিলিং। সকালবেলা ঠান্ডা ঠান্ডা থাকে এই দিনে, ওয়েদারটাও খুব ভালো। এখানে বেলুনওয়ালা চার দোকান, বিভিন্ন ধরনের দোকান পাশার সব খুলে গেছে। বিশেষত খাওয়ার দোকান সব খুলে গেছে সকাল সকাল। আর লোক কেউ বাইক নিয়ে বেরিয়েছে, কেউ গাড়ি নিয়ে, কেউ হেঁটে। আমি হেঁটেই বেরিয়েছি একা। দেখি চেনা জানা কাউকে দেখতে পাই কিনা এখানে। তো দেখুন কত রকমের দোকান, চা টেকলি পিঠার দোকানও খুলে গেছে সকাল সকাল। এই আন্টি দিতে দিতে হেরান হয়ে যাচ্ছে। এই আমাদের ছাপরি গ্যাং শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করেছি ছাপরি গ্যাংদের কভার করার। তো যত জায়গায় ছাপরি গ্যাং পেয়েছি সবাইকেই মোটামুটি চেষ্টা করেছি কভার করতে। আর ছাপরি গ্যাংয়ের না কিছু বিশেষ গুণ আছে, আমার বন্ধু বলেছিল যে 5টা না 6খানা গুণ আছে। এগুলো দেখলে বোঝা যায় যে এটা ছাপরি। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি আমি সাউথ পয়েন্ট স্কুলের ধারে। তো এটার অপোজিটে একটা ভালোই দুর্গাপূজা হয়। এখানে আজকে কিছু প্রোগ্রাম আছে, ব্যানার দেখতে পাচ্ছি, মহালয়ার প্রোগ্রাম। ওনাদের 41st বছর, 41তম বছর পুজো। তো ওটা দেখে এখান থেকে আবার আমি চলে যাব কলোনি বাজারের দিকে। এখন পেয়ে গেছি আমরা এটাকে বলে পান দোকান স্টপেজের ধারে। তো এখানেও লোকের জমাট বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কলোনি বাজারে গেলে বেশি লোক দেখা পাওয়া যাবে, কারণ ওই জায়গাটায় একটু পুজোর ভাইবটা বেশি থাকে জেনারেলি আমাদের এই লোক্যালিটিতে। তো এখানে রাস্তা বানানোর জন্য মধ্যখানে খুব ডিভাইডার করে দিয়েছে। এখানে জিলাপি নিমকির দোকান খুলে গেছে, এই বেলুনের দোকান। আর পাহাড়ের উপর দেখুন কুয়াশার চাদর, খুবই সুন্দর দেখতে। এ হচ্ছে অযাচক আশ্রম, গুয়াহাটির হরিওমের আশ্রম, নতুন করে বানানো হচ্ছে, খুব সুন্দর। সবাই ভিডিও করছে, ফটো তুলছে, এটা আনন্দের ব্যাপার, একটা খুব ফুর্তির ব্যাপার। সবাই এক জায়গায় জমায়েত হয়ে, কিন্তু বিশেষ কিছুই নাই এইখানে। এমন কিছু নেই, কারো উদ্দেশ্য নেই যে ওইখানে গিয়ে এটা দেখবো বা সেটা দেখবো। জাস্ট সবাই বেরোয় হাঁটে লোক দেখার জন্য। এটাই হচ্ছে মহালয়ার সকালের বিশেষত্ব। আর যারা ঘুমিয়ে থাকে তারা তো বলেই লাভ নেই। যেমন কি আমার বউ ঘুমিয়ে রয়েছে, আর ডেকেও উঠাতে পারলাম না, আমি একাই বেরিয়ে গেছি। ঘুম থেকে যারা এখন ঘুমিয়ে আছেন তারা ঘুম থেকে উঠে ভিডিওটা অবশ্যই দেখবেন। আর কমেন্ট বক্সে শুভ মহালয়া অবশ্যই লিখবেন। শুভ মহালয়া লিখবেন, কমেন্ট করবেন, তাতে আমি আরো উৎসাহ পাবো। আমারও ভালো লাগবে যে আমি ভিডিওটা করেছি সকাল সকাল, আর লোকজনদের কাছে পৌঁছেছে, তারাও রেসপন্স করেছে। সেটা অবশ্যই করবেন। আর দেখতে পাচ্ছেন কলোনি বাজার পৌঁছে গেছি, এখানে ভিড় খুব বেশি। সব দিক থেকেই লোক আসছে যাচ্ছে। এই হচ্ছে কলোনি বাজার। এখানে সব দাদারা রয়েছে, বৌদিরা ফটো তুলছে। এখানে একটা চুল স্ট্রেট করা বৌদি দেখে এলাম, এটা পোস্ট করেছিলাম ফেসবুকে, চুল স্ট্রেট করা নিয়ে। তো প্রথম দেখলাম। অ্যাকচুয়ালি বৌদি কেন বললাম, কারণ এনাদের ছেলেমেয়েরা আমাকে দেখে আজকাল আঙ্কেল বলে ডাকে।
তাই আমি ওদের মাকে বৌদি বলেই ডাকি, আগে কাকি বকি ডাকতাম, এখন আর কাকির দিন শেষ, এখন আমিও বড় হয়ে গেছি, তাই এখন সবাই বৌদি আর দাদা। আর জিলাপির দোকান, নিমকির দোকান। অ্যাকচুয়ালি আমার একটু প্রেশারও চলে এসেছিল, তাই এদিকে আর তাকাইনি, খাওয়া তো দূরের কথা। আর চলতে চলতে পৌঁছে গেলাম রাম ঠাকুর সেবাশ্রম, কলোনি বাজারের। এখানেও গান কীর্তন চলছে। এই জায়গায় একটু ভিড়টা বেশি, যেহেতু রাস্তার ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তার মাঝখানটাই বন্ধ, সেজন্য এক সাইড দিয়ে লোক যাচ্ছে, মানে দুই পাশে ডিভাইড হয়ে গেছে। এই ব্যারিকেডের ওই পাশেও লোক আছে। ওইটার নিচে একজন বৌদি ফটো তুলছিলেন, তাই আমি উপর থেকেই ভিডিওটা করেছি, ওনাকে ডিস্টার্ব করিনি। তো এখন চলে আসছি আমি এই পাশে, মানে ঘরে চলে যাওয়ার পথ, আবার লালগণেশ ফিরে যাব। তো আস্তে আস্তে আমার প্রেশার বিল্ড আপ হচ্ছিল, তাই আর বেশি দূর যাওয়ার সাহস হয়নি, কারণ যেহেতু হেঁটে এসছিলাম, যদি বেশি প্রেশার হয়ে যায় তাহলে তো সুবিধা হবে। এই দাদাটা আবার নিজের ওজন বাড়ানোর জন্য ব্যস্ত। সকালে সবাই ওজন কমাতে আসে, এই দাদা ওজন বাড়ানোর জন্য এসছে মনে হয়। অ্যাকচুয়ালি আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার জেনারেলি বেশি সাবস্ক্রাইবার নেই, প্লাস ভিডিও রিচ হয়, ভিউজ তেমন একটা বেশি খুব আসে না। স্টিল যারা যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে দেবেন, আর শুভ মহালয়া অবশ্যই লিখবেন। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে। তো এখানে শুভকে পেয়ে গেলাম, শুভর বাচ্চা বান্টুকে শুভ মহালয়া বলতেই ও চেতে গেল, এই দেখুন। তারপর আমি ব্যাটালিয়ন গেট এখন পৌঁছে গেলাম পানদোকান স্টপেজ, এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। এই ছাপড়ি গ্যাংয়ের মিটিং চলছিল এখানে, এই দেখুন। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ছাপড়িদের কি কি বিশেষত্ব বা কি কি গুণ দেখলে এমনি বুঝতে পারবেন যারা ছাপড়ি। তারপরে এসে গেলাম লালগণেশ আস্থা একাডেমি স্কুলে, এখানেও কিছু প্রোগ্রাম আছে, লোক জড়ো হয়ে আছে এখানে। আর ওই নিচে একটা ব্যানারও দেখতে পেলাম, ক্যামেরায় হয়তো উঠেনি ব্যানারটা। কর্নারে একটা ব্যানার আছে। আর এখানে যারা পার্টিসিপেন্টস তারা সেজে গুজে সবাই রেডি, তো মহালয়া থিমেরই কিছু নাচ ডান্স হবে, এই দেখতে পাচ্ছেন। পরে চলে এলাম লালগণেশ পয়েন্টে, এখানে এখন ভিড় খুবই বেশি, যাওয়ার সময় যেরকম ছিল এখন ভিড়টা অনেকই বেশি। আজকে যেহেতু বন্ধ 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে, অফিস কাছারি প্লাস স্কুল সবই বন্ধ, কিন্তু এটা মহালয়ারই ভিড়। আরও যত হোটেল আছে আশেপাশে সবই খুলে গেছে, জেনারেলি এই সময় খোলে না, কিন্তু সকালবেলা উঠেই এই দোকানগুলো এই সময় খোলা থাকে না। আজকে তো লুচি পুরি বানিয়ে হয়তো পুরনো হয়ে গেছে। আর আমি নিয়ে নেবো একটু ফুল এখান থেকে ঠাকুর সেবার জন্য, আজকে ফুল নেওয়া হয়ে গেছে। এবার এই কালী মন্দিরে আবার পৌঁছে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে, ঢেকেরা রাখা হয়েছে পুরোটা। আর যে খিচুড়ি দেখতে পাচ্ছিলাম ভিড় নেই, এখন দেখা যাচ্ছে খিচুড়ি শেষ চেটে পুটে। আর এক ভাই তো একদম আঙুল চেটে খাচ্ছে খিচুড়ি, আমি প্রথমে বলেছিলাম খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা। তো এইখানেই দেখতে পাচ্ছেন। তারপর আমি মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য। এবার আমি আমার গলিতে ঢুকে গেছি, বাড়ি ফিরে যাব। একটা অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি করেননি, আমি তাহলে আরো উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, জয় গুরু, শুভ মহালয়া।